বাংলাদেশ যে এখন আর ছোট টিম নাই সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আজকের দিনে সেরা বলার কে? একদিকে মিচেল স্টার্ক, অন্যদিকে শরীফুল ইসলাম, তারা দুজনে কিন্তু 6টা করে উইকেট নিতে পারছে। সকালবেলা যারা বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখে হেসেছিল তারাই কিন্তু দিন শেষে বলতেছে বাংলাদেশ তোমরা দুর্দান্ত কামব্যাক করতে পারছে, এমনকি শরীফুল তুমি এত ভালো বলার আমি তো জানতামই না। ও মাই গড, 6টা উইকেট নেওয়ার পরে যেন মনে হচ্ছে বাংলাদেশ এখনো এই ম্যাচে টিকে আছে, এমনকি আগামীকাল যদি আমরা একটু ভালো খেলতে পারি তখন কিন্তু এই ম্যাচে আমরা কামব্যাক করতে পারবো, এমনকি কন্ট্রোল কিন্তু এখনো আমাদের হাতে। এখন সকালবেলা তো যদি ফেরত চলে যায়, মিচেল স্টার্ক আজকে কোন ধরনের বোলিং করতে পারছে তিনি কিন্তু জানতেন যে এই পিচ থেকে সুইং হবে, বাউন্স হবে, এমনকি সকালবেলা যেহেতু পিচের মাঝখানে ময়েশ্চার আছে তিনি কিন্তু প্রত্যেকটা বলে এমন জায়গায় দিচ্ছেন ব্যাটের সামনে যেন ব্যাটসম্যান সুইং এ ব্যর্থ হয়, এমনকি একটু ভুলভাল শট খেলে যেন তিনি আউট হতে পারেন। ওনার প্রত্যেকটা বলে যেন উইকেট টেকিং ডেলিভারি গেছে, এ না হলে তো তিনি 22টা বলের মাঝখানে 5টা উইকেট নিতে পারতেন না ভাই। অন্যদিকে শরীফুল ওভারের প্রথম ওভারেই 2টা উইকেট, বুঝতে পারতেছেন, প্রথম ওভারে 2টা উইকেট। আমার প্রশ্ন হচ্ছে শরীফুলকে কেন আজকে বাংলাদেশ নতুন বলটা দিল না? তিনিও বামাতি বলার, এমনকি মিচেল স্টার্কও বামাতি বলার, দুজনে কিন্তু আজকে রাজত্ব করে গেছেন। এখন আপনি যদি উইকেটগুলো দেখেন কোন কোন উইকেটগুলো কে কে নিতে পারছে, প্রত্যেকটা উইকেটই কিন্তু মহামূল্যবান উইকেট। প্রথমে যদি আমরা মিচেল স্টার্ককে দিয়ে শুরু করি, আজকে মিচেল স্টার্ক প্রথম বলে উইকেট ফেলাই দিচ্ছে, প্রথম বলেই ভাই, প্রথম বলেই কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেছে। বিশেষ করে সাদমান ইসলাম, আপনি ভালো ব্যাটসম্যান, আমার কথা হচ্ছে আপনি কেন অ্যাক্রস দ্য ব্যাট শট খেলতে গেলেন? আপনি যদি সোজা ব্যাটে ওই বলটা খেলতেন তাহলে হয়তো বা ব্যাটের ওই প্রান্তে বলটা লাগতো না, এমনকি স্লিপে বলটা যাইতো না। আপনি ব্যাটে বাম সাইডে খেলতে গেছেন, এই কারণে কিন্তু লেগ সাইডে খেলতে গেছেন, এই কারণে কিন্তু আপনি আউট হতে পারছেন। আপনি যদি সোজা ব্যাটে খেলতেন আপনার উইকেটে কিন্তু পড়ে না, বেশ ভালো কথা, আপনি আউট হয়ে গেছেন। এক উইকেট যেভাবে খুশি ভাবে পড়তে পারে, কিন্তু এরপরে যে সকল ব্যাটসম্যান আসলো, বিশেষ করে তার পার্টনার, গত ম্যাচে যে ব্যক্তি সেঞ্চুরি করতে পারছেন তিনি অফ স্টাম্পের বাইরের বল, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম উনি যদি ইচ্ছে করতো ওই বলটাকে ছেড়ে দিয়ে এভাবে তাকাই দেখতে পারতো যে বলটা কিভাবে কিপারের কাছে যাইতেছে। কি করলো তিনি? টোকা মারলেন, টোকা মারলেন, এমনকি একটা ভাব ধরলেন কি যে তিনি বুঝতেই পারতেছেন না যে বলটা কি বাম ক্যাচ হয়েছে কিনা, আউট হয়ে বসে আছেন। এমনকি আজকে 10 থেকে 12 বছর ধরে আমাদের দলে যে প্লেয়ারটা একদম সেটেল প্লেয়ার মমিনুল ইসলাম, একইভাবে তানজিদের মতো আউট হয়েছে, একই বল একই জায়গায় পড়ছে। আমি যদি এই ছবিটা দেখাই আপনাদেরকে, 2টা বল একদম ব্যাটের সামনে ইয়র্কার লেভেলে যে 2টা বল আছে, এই 2টা বলে একটা বলে তানজিদ আউট হয়েছে, আরেকটা বলে মমিনুল আউট হয়েছে। একই বল একই শট, মানে কোনই বুঝলাম না ভাই তার কেন মারলো না, চারের জন্য গেছে না ছক্কার জন্য গেছে না ডট বলের জন্য গেছে না ব্লক করছে, কিন্তু উইকেটটা বিলাই দিয়ে আসছে। নাম হচ্ছে কার? নাম হচ্ছে মিচেল স্টার্ক, অন্যতম সেরা বলার, 3 উইকেট কিন্তু চলে গেছে। এখন একটা দুঃখজনক আউট, কিন্তু আমি বারবার বলতেছি আজকে যদি কোনো কারণে শান্ত একটু ভালো ব্যাটিং করতে পারতে তাহলে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারতাম। একটা আনপ্লেবল ডেলিভারি বলা চলে, কিন্তু যদি আম্পায়ার আউট না দিতেন, এই জন্যই কিন্তু আমি মাঠে আম্পায়ার কলটাকে খুবই ডিসলাইক করি। যেহেতু থার্ড আম্পায়ারের অপশন আছে তাহলে কেন নয়, আমরা কেন থার্ড আম্পায়ারকে ইউজ করতে পারবো না? আপনি যেহেতু দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে আছেন, আঙ্গুল তো তুলে বসে আছেন, আপনি যদি আঙ্গুল না তুলতেন আর যদি অস্ট্রেলিয়া রিভিউ নিত তাহলে কিন্তু বাংলাদেশের এই উইকেটটা কিন্তু বাংলাদেশের পকেটেই থাকতো, কিন্তু আপনি আউট দিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু রিভিউ নিয়ে কিন্তু আমরা রিভিউটাও নষ্ট করছি। অন্যদিকে মিচেল স্টার্কের খাতায় কিন্তু আরেকটা উইকেট কিন্তু পড়ে গেছে। তবে সবচেয়ে দুঃখজনক আউট, সেটার নাম হচ্ছে লিটন কুমার দাস, উনি নাকি বাংলাদেশের ক্যাপ্টেন ভাই, টেস্টের ক্যাপ্টেন না, সরি, টি-20 ক্যাপ্টেন, এমনকি ওডিআই ক্যাপ্টেন নতুন করে তিনি যুক্ত হয়েছেন, কিন্তু উনি যে ইনজুরি কবলে পড়ছেন, ইনজুরি থেকে কি তিনি 100% ফিট? আজকে তো তিনি দেখলাম যখন তিনি কিপিং করতেছেন সাদমান তার পিছের উপর বসে মেসেজ দিতেছে, যখন 12 থেকে 14 ওভারে খেলা চলতেছে, তার মানে কি তিনি এখনো কিন্তু ফিট না, এখনো ফিট না। তিনি নিজেকে দাবি করছেন ফিট, প্রথম ম্যাচে তিনি ডাক মারছেন, এমনকি আজকের ম্যাচেও তিনি ডাক মারছেন। ভাই মিচেল স্টার্কের যে বলে তিনি আউট হয়েছেন এলবিডব্লিউ ঠিক আছে, কিন্তু এর আগের বলে উনি কিন্তু একটা লাইফ পাইছেন। একটা লাইফ পাওয়ার পরে এর পরে বলতে একটা ব্যাটসম্যান কিভাবে আউট হতে পারে, তাও আবার টেস্টে, খামখেয়ালি ব্যাটিং না, এটা কিভাবে সম্ভব? এরপরে মিচেল স্টার্ক শরীফুলকে লাস্টের দিকে আউট করতে পারছে, এই হচ্ছে মিচেল স্টার্কের আজকে সারাদিনের কীর্তিকলাপ। কিন্তু যখনই আপনি শরীফুলের কথা আসবেন, প্রথম ওভারে কিন্তু তিনি 2টা উইকেট ফেলে দিচ্ছেন, মারাত্মক মানে মারাত্মক ভাই। যখন আজকের দিনে খেলা শুরু হচ্ছিল, যখন হাসান মাহমুদকে তিনি পাইলেন, ট্রাভিস হেড, ভাই ট্রাভিস হেড কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। আজকে তার রূপ দেখে আমি মনে হচ্ছিল যে এক পর্যায়ে তিনি খেলাটাকে 10-20 ওভারের মাঝখানেই লিডের পর্যায়ে চলে যাবেন। কারণটা কি? গত ম্যাচে কিন্তু তিনি 2বার তার কাছে আউট হয়েছেন, এমনকি হাসান মাহমুদ আজকে অফ ফর্মে ছিল, বলগুলো অফ স্টাম্পের বাইরে ছিল, এমনকি তিনি যেভাবে কাটশট মারতেছেন পয়েন্টের উপর দিয়ে, মানে বিধ্বংসী মানে বিধ্বংসী রূপ। কিন্তু যখনই আজকে শরীফুল বলটাকে নিয়ে আসলেন, বলটা একদম তার শরীর বরাবর আসতেছে, তার ব্যাটে লাগলো, এমনকি তার স্ট্যাম্প উড়ে গেল। আমরা বাঙালিরা যে এত খুশি হয়েছি ওই উইকেটটা দেখে বলার বাইরে ভাই। তবে দুঃখজনক একটা উইকেট কিন্তু তাদের কাছে আছে, মানস লাবুশের, তিনি লেগ সাইডে একটা বলটাকে ফ্লিক করতে গেছেন, তার ব্যাটে লাগছে, তার প্যাডে লাগছে, এমনকি ঘুরে ফিরে তার স্ট্যাম্প উড়ে গেছে।
আমরা সবচেয়ে খুশি হয়ে গেছি এই আউটটা দেখে, কারণটা কি এটা একটা বোনাস উইকেট ছিল। কিন্তু এরপরে যে 4টা উইকেট তিনি পাইছেন, একটা উইকেটকে আপনি বলতে পারবেন না যে অস্ট্রেলিয়া আমাদেরকে গিফট করছে। আমরা কিন্তু তাদেরকে বেশ কয়েকটা উইকেট গিফট করছি, এর মাঝখানে মিচেল স্টার্ককে 2 থেকে 3টা উইকেট গিফট পাইছে, কিন্তু আমরা কিন্তু গিফট পাই নাই ভাই। খেয়াল করে দেখেন, আজকে স্টিভ স্মিথ যে একটা বেয়াদবি করছেন, এই ধরনের বেয়াদবি অস্ট্রেলিয়ানরা করতে পারে? উনি মাঠে এরকম এক কাজ কিভাবে করেন? উনি শান্তকে বলতেছে রিভিউ নাও, এমনকি শেষ পর্যন্ত আম্পায়ার এসে বলতেছে তুমি এটা কি করতেছো, তুমি এত বড় মাপের প্লেয়ার, তুমি কেন মাঠে এই ধরনের কন্ট্রোভার্সি করতেছো? রিভিউ নেওয়ার প্রয়োজন হলে তো আমাদের ক্যাপ্টেন আছে, উনি নিতে পারবেন, আপনাকে সাজেশন দেওয়ার কি দরকার আছে? এই জন্য অস্ট্রেলিয়ানরা সবসময় গালিগালাজ খায়। এত বড় মাপের প্লেয়ার, আপনি আপনার ইজ্জত রাখতে পারেন না। উনাকে যেভাবে বোকা বাড়াইয়া এলবিডব্লিউ ফাঁদে তিনি ফালাইছেন শরীফুল, দুর্দান্ত মানে দুর্দান্ত। এই বলটা যারা দেখে নাই, আমি যদি ক্লিপ দেখাতে পারতাম আপনি বুঝতে পারতেন যে এত বড় মাপের ব্যাটসম্যান কিভাবে ফাঁদে পড়ে গেছে। মারাত্মক মানে মারাত্মক। তিনি যখনই আউট হলেন, বিও ওয়েবস্টার আসলেন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, তিনি তো একদম আকাশ থেকে পড়লেন। এমন একটা বল আসলো, সোজা বল, স্ট্যাম্প বরাবর বল, তিনি কোনভাবে ব্যাটে লাগাতে পারলেন না, তার প্যাডে লাগলো, তিনি রিভিউ নিলেন, কিন্তু দিন শেষে কি প্রমাণিত হলো? তিনি এলবির ফাঁদে পড়ে গেছেন। তখন যে ভাই বাঙালিরা এত উচ্ছ্বাসিত হয়েছে, কারণটা কি? তখন মনে হয় সম্ভবত 5 উইকেট বা 6 উইকেট পড়ে গেছে, 5 নম্বর সম্ভবত। এর আগে একটা উইকেট এলএস কেরিকে মেয়েদেশে মিরাজ ফালাই দিয়ে গেছে ভাই। তখন কিন্তু বাংলাদেশের খেলা পকেটের মাঝখানে মনে হচ্ছিল। তখন আমাদের মাথা অনেকগুলো চিন্তা, আমাদেরকে অনেক দূর যাইতে হবে, কিন্তু আসামা শরীফুল কিন্তু ব্যাক টু ব্যাক 2 ওভারে আরো 2টি উইকেট দিতে পারছে। যে মিচেল স্টার্ক শরীফুলকে আউট করতে পারছে, তিনি তাকে এমন একটা বল দিচ্ছেন, তার স্ট্যাম্প তিনি উড়াই ফেলছেন। তার এক্সপ্রেশনটা যদি দেখতেন, মনে হয়তো তিনি বলতে চাইতেছেন শরীফুল তুমি এত ভালো বল করতে পারো। ভাই দুর্দান্ত একটা বল ছিল, মানে তিনি বুঝতেই পারেন, তিনি ডিফেন্সিভ শট খেলতেছেন, কিন্তু তার ব্যাট পরাস্ত হয়েছে, তার প্যাডে লাগে নাই, তার স্ট্যাম্প পড়ে গেছে। অন্যদিকে একটাই শট বল দিচ্ছেন, একটা শট বলে প্যাট কামিন্সকে তিনি এরকম নাকচু বানিয়ে দিচ্ছেন। এই যে তারা এই ধরনের পিচে খেলে, যেখানে পেস আছে, বাউন্স আছে, কিন্তু দেখে মনে হবে না যে তারা এই ধরনের কন্ডিশনে এতটা রপ্ত করতে পারতেছে। প্যাট কামিন্স কোনো মতেই এই বলটাকে কিন্তু আটকাতে পারে নাই। প্যাট কামিন্স কিন্তু লোয়ার অর্ডারে ভালো হ্যান্ডি, ভালো ব্যাট করতে পারেন। এইভাবে যখন 6টা করে উইকেট হয়, তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন, আমি চিন্তায় পড়ে যাব। আপনাকে যদি বলা হয় যে আজকের দিনের সেরা বলার কে, আপনি কিন্তু মার্কস দিতে পারবেন না। কারণটা কি? যদি আপনি পক্ষপাতিত্ব করেন, আপনি যদি বাংলাদেশ বিদ্বেষী হন, হয়তো আপনি বলতে পারবেন যে মিচেল স্টার্ক সেরা। আর বাংলাদেশি কোনো মানুষ তো অবশ্যই বলবে না যে অবশ্যই যে আজকে মিচেল স্টার্ক সেরা। কারণটা কি? খেলার প্রেক্ষাপটে শরীফুল ইসলাম যেভাবে বাংলাদেশকে কামব্যাক করাইছে, এমনকি যেভাবে আমরা এখনো টিকে আছি, অবশ্যই কিন্তু বলতে হচ্ছে যে শরীফুল ইসলাম আজকের দিনে সেরা বলার। আজকের দিনে সেরা বলার কারণ কি? তিনি এগুলো উপার্জন করে নিছেন বা অর্জন করে নিছেন। অন্যদিকে কিছু উইকেট কিন্তু মিচেল স্টার্ক ফাও পেয়ে গেছে। সাদমান একটা ফাও উইকেট ছিল, তানজিদ একটা ফাও উইকেট ছিল, মমিনুল একটা ফাও উইকেট ছিল, লিটন কুমার দাস আউট অফ ফর্ম, আউট অফ টাচ, কি বলবেন? কিছুই বলার নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনারা কিন্তু অবশ্যই মূল্যবান কমেন্টস কিন্তু জানাতে পারেন যে আপনাদের কাছে কার বোলিং বেশি ভালো লাগছে।